আমাদেরই নবীর উম্মত দাবিদার আলেম উলামা সেজে, বক্তা মুলি সাহেব সেজে জালিমদের পা চেটে বেড়াচ্ছে। কি গো, কথা ভুল হচ্ছে? আচ্ছা, এই পয়েন্টটা এই জায়গায় একটু থাক, লাস্টের দিকে যদি সময় পায় একটু বলছি। বলতে চাই না, বলা বন্ধ করে দিতে চাইছি, কিন্তু আবার আল্লাহ প্রেরণে দেয়, সেই ঘুরিয়ে ফিরিয়ে ওই দিকেই চলে যায়। রোজ নিয়ত করে বেরোয়, দুটো যে মহব্বতের কথা কানে হাত দিয়ে বলবো, লোক শুনবে, যা পারে করবে, যায়। শুনছেন না শোনেননি? আবার আল্লাহ বলে যে হক কথা বলার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হক কথা যদি না বলিস, আব্বাস সিদ্দিকী আয়, তোরও ধুলাই হবে। শুনছেন তো নাকি? জাহান্নামে যাবে দুই শ্রেণীর মানুষ। জাহান্নামে যাবে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ পাপ অন্যায় করার জন্য আসামি, জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ হলো জাহান্নামে যাবে যারা পাপ করেনি, অন্যায় কিচ্ছু করেনি, তাও জাহান্নামে যাবে। কেন? তারা পাপীদের বিরোধী করেনি বা পাপীদের সাথে ছিল। হয় বেটা পাপী, বাপ নামাজি। শুনছেন তো নাকি? হয়তো বেটি পাপী, বাপ হাজি। বা প্রতিবেশীদের পাপ হয় দেখে, তাদের বিরোধীও করেনি, ওজন তাদের সঙ্গে উঠা বসাও করে, গলায় গলায় মিলে ঝুলে একসাথেই চলে। শুনছেন তো নাকি? আর রাসূল কি বলছে? মান হাব্বা লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, দুশমনি করে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, আত্মীয়তা করে আল্লাহর জন্য, মানা লিল্লাহ, বিচ্ছেদ হওয়া আল্লাহর জন্য। আর আমরা এখন ভালোবাসি শয়তান জালিম নেতাদের জন্য। কি গো, ভুল বলছি? আব্বাস সিদ্দিকীকে গালবাড়ি আমার বেঈমান নেতার জন্য। এ আছে না? না, তুই যদি আমার রসুলের জন্য, আল্লাহর জন্য আমায় গাল পারতিস, জানতাম তুই গেনার হচ্ছিস, যে আমার হয়তো কিছু ইসলাম ভুল আছে, তাই তুই আমায় গাল দিচ্ছিস। তুই আমার সাথে সমালোচনা করছিস কার জন্য? হ্যাঁ, তবে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আলহামদুলিল্লাহ, আমি এত ঝগড়া, এত লড়াই করি নিজের দাওয়াত বাড়াবার জন্য নয়, ওজন এই ঝগড়া করার জন্য হাজারো সমস্যার সম্মুখীন আমায় হতে হয়, হাজারো বিপদে পড়তে হয়, হাজারো জলসায় অসুবিধে হয়, হাজারো জলসা কেটে যায়। শুনছেন না শোনেন না? জলসার দিনে শুনছি জলসা হবে না। কি হয়েছে রে? বলছে কমিটিকেই পুলিশ তুললে চলে গেছে। মানে পুলিশও আমার পিছনে লেগে আছে। শুনছেন তো নাকি? তবে 2 নম্বর পুলিশ, অরিজিনাল নয়। অরিজিনাল পুলিশ আমি ভেতর থেকে খবর পেয়েছি, তারা আমাকে শ্রদ্ধা করে। কথা শুনছেন না শোনেননি? আর আশা করছি তাদের কাছে আমি শ্রদ্ধা পাওয়ারই উপযুক্ত। কেন? আমি সর্বসময় প্রশাসনদেরকে সাহায্য সহযোগিতা করার পক্ষে কথা বলি এবং আমি পছন্দও করি। শুনছেন তো নাকি? কিন্তু যারা ঘুষ দিয়ে পার্টির নেতার দালালি করে, শুনছেন না শুনছেন, অনুপযুক্ত, উপযুক্ত নয়, বেটা চাকরি পেয়েছে, ও তো দালালি করতেই হবে। কেন? নেতা তো ওকে দালালি করার জন্যই চাকরিটা দিয়েছে। এখন আমি যদি ওই নেতা জালিম বদমাইশদের বিরুদ্ধে বলি যে চোরি করা যেমন হারাম, চোরেদের সাথ দেওয়া ইসলামে হারাম, চোরেদের যারা সাথ দেবে সব জাহান্নামে যাবে, তা চোর নেতা আমার বিরুদ্ধে লাগবে না? লাগবে না? একটু কথা বলছো না তো? হ্যাঁ, ওই এরকম জোরে জোরে বলতে হবে, না হয় জানতে হবে তোমরাও ভয় খেচ্ছ। মনে হয় ভয় খেচ্ছ নাকি? আল্লাহকে ছাড়া অন্যজনকে ভয় খেলেই তো মরতে হবে। হ্যাঁ, সিস্টেমটা তো ঠিক এরকমই, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার ভয় সবার দিলে ঢুকিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বুঝাবার জন্য বলছি, কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, ওই দেশের সঙ্গে চট করে কেউ লাগতে কেন লাগে না? ওর কাছে পারমাণবিক বোমা আছে, তাই তো নাকি ঝেড়ে দিলেই বাস ওই যা, তাই তো? হ্যাঁ, পারমাণবিক বোমাকে যদি থাকার জন্য ভয় করে, তা পারমাণবিক বোমার ও তো কিচ্ছুই নাই। আল্লাহু সাইয়ুন কাদির, তিনি তো সর্বশক্তিমান। মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে, মানুষ তৈরি করেছে, তারই দিয়া সৃষ্টির মেডিসিন গুলোকে এক জায়গায় করে। তা আল্লাহ যার দিলে থাকবে, অর্থাৎ যার কাছে আল্লাহ আছে
তাকে প্রত্যেকটা জালিম ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না শোনেন না? হ্যাঁ, যদি বলেন যে ওখানে নাই বোম মেরে দেবে তাই ভয় করে, তো আল্লাহ ভয় যার মধ্যে আছে তাকে ভয় করবে কেন? হ্যাঁ, তাকে ভয় করে এই জন্যে ওর সাথে লাগিসনি, ও যদি হাত তুলে দেয় সব ধ্বংস হয়ে যাবে। শুনছেন না শুনুন? হ্যাঁ, এ বিষয়ে আর একটা কথা বলি তাহলে, নাকি অসুবিধা হচ্ছে? আরে সব তো বাপ বেটা ভাই ভাই বসে আছি, তো ঘরের ব্যাপার সব। একদিন পানি বর্ষার সময় একজন স্বামী স্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে। স্বামী স্ত্রীতে মহব্বত, এটা আল্লাহ দিয়াই নিয়ামত। আর একজন দরবেশ ফকির যুবক, আল্লাহর পাগল। আমরা তো আল্লাহর পাগল হতে পারিনি। আল্লাহর যারা পাগল হয় তারা এই দুনিয়াকে পছন্দ করে না। থাকে, আল্লাহ পেটিয়েছে, কেন থাকবে না, কিন্তু দুনিয়াকে গুরুত্ব দেয় না। ছোট হুজুর পীর কেবলা দুনিয়ায় ছিল, কিন্তু দুনিয়া গায়ে লাগতে দেয় না, এটা মাথায় রাখবেন। আর আমরা তো দুনিয়াকে পুরো জড়িয়ে ধরে ফেলছি, আর দুনিয়াও আমাদেরকে পছন্দ করছে না, বুঝতে পারো, চলে যাচ্ছে আমাদের থেকে। জানতাম দুনিয়াকে ধরে যদি 10-20 হাজার কোটি টাকার মালিক হয়ে গেছি, তাই নাই জানতাম যাক দুনিয়াটা কমসে কম মজা করলে, তাও তো কচু পোড়া হতে পারলাম না। শুনছেন তো নাকি? আপনারা সব কোটি কোটি টাকার মালিক তো নাকি? যদি জানতাম দুনিয়া দুনিয়া করে সব এক একজন 5,000 কোটি, 10,000 কোটি, 20,000 কোটি টাকার মালিক হতে পেরেছেন, তাও নাই জানতাম যে দুনিয়াতে কিছু তো পেয়েছি, সেই তো ওই। তারপরও আমরা দুনিয়া 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 করে পাগল। একটু ছাড়তে হবে। আল্লাহ আমাকে হিদায়াত করুক, আমাদেরকে হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তুই হেঁটে হেঁটে যাচ্ছে, তারা স্বামী স্ত্রী, এরা অপর দিক দিয়ে ওই যুবক ছেলেটা আসছে। কোন কারণে বর্ষার সময় হলে কি হয়, পায়ের পানি বা কাদা পানি একটু ছিটকে ছাটকে এদিক ওদিক হয়ে যায় না, যায় না। আর কোন কারণে একটা পানির ছিটা বা কাদার ছিটা ওই মহিলা স্ত্রীর গায়ে পড়েছে। স্বামী টেনে এক চড় মেরেছে এই আল্লাহর পাগল বান্দাটাকে, এক চড় মেরে দিয়েছে। তো মাত্র ও জিজ্ঞেস করছে, ভাই আপনি মারলেন কেন? আমরা হলে কি করতাম, উল্টো বক্সিং দিয়ে দিতাম, দাম করে নাক ফাক ফেটিয়ে ফেলতাম। তা আল্লাহর পাগল জিজ্ঞেস করছে, মারলেন কেন ভাই, আমি কি করেছি? সে জানেও না যে আমার পায়ের কাদা লেগেছে। চলতে গিয়ে পাশাপাশি যেতে গেলে হতে পারে, তুমি কেমন ভাবে হাঁটছো, তোমার কাদা ছিটকে আমার পরিবারকে লেগেছে। তখন আল্লাহর পাগল জিজ্ঞেস করছে যে পরিবারকে লেগেছে বলছেন, তো ও চড় না মেরে আপনি মারছেন কেন? তখন এ বলছে, ওকে আমি ভালোবাসি, আমার স্ত্রী হয়, ভালোবাসি। বলছো তাহলে আপনার ভালোবাসার গায়ে কাদা লেগেছে, আপনি তাই ভালোবাসার পক্ষে মারলেন। আহা, তা আমার ভালোবাসি জিনাকে, তিনি আমার জন্য কি করে দেখি। বাস এতটুকু বলে আসমানের দিকে তাকিয়েছে, কয়েক কদম গেছে, এদিকে ওই স্বামী ছটপট করতে লেগেছে, জমিনে পড়ে গিয়ে যন্ত্রণা করছে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, ছটপট। যেমন একটা মাল ডাঙায় উঠলে লাফায়, ওভাবে লাফাচ্ছে। স্ত্রী কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, আর শুধু বলছে ওই যুবকটা আমার স্বামীকে মেরে দিল। চিৎকার চেঁচামেচিতে ভিড় বেড়ে গেছে, লোক চলে এসেছে, আশপাশে যা ছিল। কি হয়েছে না, ওই যুবকটা মেরে দিল। যুবককে আটকে আল্লাহর পাগল বান্দাকে ধরে নিয়ে এসেছে। কি করেছো বলো? সে বলছে, আমি কি করেছি? বলুক, উনি বলুক আমি কি করেছি। পুরো বিবরণটা বলছে যে যুবক আসমানের দিকে চেয়ে বলল যে মালিক, এর ভালোবাসার জন্য এ যদি মারতে পারে, তা তুমি যদি আমায় ভালোবাসো, আমার জন্য তুমি কি করবে আমি দেখতে চাই। শুনছেন তো নাকি? বাস খেল শুরু হয়েছে। শুনছেন তো? পরমাণু বোমা থেকেও পাওয়ার, কি পাওয়ার জানেন? বলবো, আজকেই দেখছিলাম কোন একজন আলোচনা করছে কি ইহুদি সম্প্রদায়ের সন্তান হবার ক্ষমতা কমে যাচ্ছে। শুনছেন তো নাকি? আমি বেশি খুলে বলতে পারবো না, সব বুঝে নাও। সন্তান হতে গেলে যে স্পাম দরকার, সেইটা ইহুদি সম্প্রদায়ের তাদেরই গবেষণা শেষ, কমে যাচ্ছে। শুনছেন না শোনেন না?
তো ওরা বোম মারছে অন্য জায়গায়, আর আল্লাহ পাক ঠিক জায়গায় ওদের বোম মেরে দিয়েছে। শুনছেন তো নাকি? সন্তানই আর হচ্ছে না। শুনছেন? আমার কথা খারাপ নিলেন নাকি? এইটা হলো ইমানদারের মাঠ। শুনছেন তো নাকি? আল্লাহর কাছে কেউ হাত তুলেছে, আল্লাহ ওদেরকে নির্বংশ করে দাও, শেষ করে দাও, এই শেষ হয়ে যাচ্ছে। খুব শিগগিরই মুছে যাবে পৃথিবী থেকে ওরা। ইতিহাস এটাই বলছে। 100 বছর হতে চলেছে এবং ওদেরই কিতাবে লেখা আছে 80 বছর পর ইহুদি ধ্বংস হবে। তার মধ্যে ওদের অলরেডি ওরা বলছে 76 বছর না 74 বছর আমাদের হয়ে গেছে। ওরা খুব চিন্তার মধ্যে আছে। শুনছেন তো নাকি? তা আমাদের কাছে পারমাণবিক শক্তি নেই তো কি হয়েছে? যদি আমরা উপযুক্ত ইমানদার হতে পারি, আল্লাহর ভয় যদি আমাদের হৃদয়ে থাকে, আমরা হাত তুললেই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, আল্লাহকে ভয় করেন, অন্য কাউকে ভয় করবেন না। আল্লাহকে ভয় করলে আরো কি লাভ আছে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমার আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। আমাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তো? কথা বলছে না তো? যদি ভয় থাকে, ইচ্ছা করে নামাজ কাজা কখনো হতে পারে না। ওটা মিথ্যা কথা বলছো তুমি, ভয় আছে। যারা ইচ্ছা করে নামাজ কাজা করার বলে আল্লাহর ভয় আছে, এ মিথ্যা কথা বলছেন আপনি। হ্যাঁ যুবকরা শুনছো? যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, নাচারা হয়ে যেতে পারে, ঘুম ভাঙে নেই, কোনো জায়গায় ফেসে গেছে, আলাদা কথা। ইচ্ছা করে নামাজ কাজা করবে আর বলবে আল্লাহর ভয় আছে, এ ভাই পেট গরমের কথা। শুনছো তো নাকি? ভয় ওকে বলে না। ভয় কাকে বলে শোনেন। আর মুসা নবীর একজন উম্মত ছিল, প্রতিটা দিন বাজার থেকে একজন করে সুন্দরী নগরীকে কিনে নিয়ে আসতো, সে তার নিজের বিছানাতে নিয়ে আসতো। ওই সময়ের একটা যুবক ছিল, মুসা নবীর উম্মত নয়, নাউজুবিল্লাহ। ওই সময়ের পিরিয়ডের কথা, বনি ইসরাইলের একটা যুবক ছিল, যে কিনা বড় অন্যায়কারী, অত্যাচারী ছিল, অর্থশালী ছিল, জালিম ছিল, পাওয়ারফুল ছিল। এই জন্য প্রতিদিন সে অপকর্ম করে বেড়াতো এবং শরাব পান করে বেড়াতো। প্রতিদিনের নয় একদিন একটা বেটিকে খরিদ করে নিয়ে এসেছে। ওই কন্যা যখন ঘরের মধ্যে এসেছে আর এই টাইম মতো যখন ফ্রেশ হয়ে রুমের মধ্যে ঢুকেছে, তার অপকর্ম অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য ওই সময় যুবকটা দেখতে লেগেছে। এ যুবকেরা, কোন জিনিস যখন লাড়া দেওয়া হয় যেভাবে থরথর করে কাঁপে, লড়ে, ওই কন্যার ওই বেটিটা, ওই মেয়েটা থরথর করে কাঁপতে লেগেছে আর কাঁদতে লেগেছে। এই যুবকটা বলতে লেগেছে, এ বান্দিরে, কেন তুমি কাঁপতে লেগেছো? ভয় খেতে মন করে কাঁদতে লেগেছো আর কাঁপছো? ওই সময় সেই মেয়েটা বলতে লেগেছে, আমি আল্লাহর কথা মনে পড়েছে, আমি আমার আল্লাহর ভয়ে কাঁদি ও কাঁপি। আরো জোরে বলুন সুবহান। ভয় কাকে বলে বুঝছো? আমাদের আছে। এজন্য তো জালিমদের অন্তর থেকে আমাদের ভয়টাও আল্লাহ তুলে দিয়েছে। আর যতদিন এই ভয় আমাদের দিলে ছিল, আমাদেরকে জালিমরা ভয় করত। আমাদের হাতে অস্ত্র কোনো সময়তেই ছিল না, কোনো সময়তেই আমাদের ম্যান পাওয়ার ছিল না, মানি পাওয়ার ছিল না, রাজ পাওয়ার ছিল না, তারপরেও আমাদেরকে ভয় করত। কেন? জালিমরা জানতো এর কাছে ঈমান আছে, আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব আছে। শুনছেন তো নাকি? তাই তাদের হৃদয়ে আল্লাহ এই ভয় ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু আজ আমাদেরকে ভয় করছে না কেন? আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয়, অর্থাৎ পারমাণবিক বোমা যেমন না থাকলে ভয় করে না, আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই। তাই সবার অন্তর থেকে আল্লাহ আমাদের ভয়টা তুলে দিয়েছে। তাই আমাদের বেটিদের ঘরে রাস্তায় ধরে বোরখা ধরে টানে, আমাদের বেটির গায়ে রং মারে, আমাদের বেটির গায়ে পানি দেয়, আমাদের বেটিকে ধরে বিভিন্ন নোংরা নোংরা স্লোগান দিওয়ায়। কথা শুনছেন না? শোনেন না? কেন? জানে এরা কমজোর হয়ে গেছে, এরা দুর্বল হয়ে গেছে। আর অথচ সেই 18 বছরের মোহাম্মদ বিন কাসেম, 18 বছরের একটা ছেলে, 18 বছর, তার
হয়ে পুরো জালিম থরথর করে কাঁপতো। সেই সময় একটা মুসলিম নারীর দিকে কেউ অন্যায় নজরে চোখ তুলে দেখার সাহস পায়নি। এই মোহাম্মদ বিন কাসেম আছে, প্রতিশোধ নেবে। আর আজকে আমাদের কি হচ্ছে? প্রকাশ্য আমাদের বেটিদেরকে, আমাদের ভাইদেরকে প্রকাশ্য হত্যা করছে, ভিডিও করে ছাড়ছে, বন্দুক গুঁজা, অস্ত্র গুঁজা, এই 26,000 মুসলমানকে মারবো, টার্গেট লিচি, প্রকাশ্য বলছে। তারপরে কি দেখা যাচ্ছে? তাকে এমএলএ টিকিট দেওয়া হবে, নাই ফুলের মালা দিয়ে পরিয়ে ঘোরানো হচ্ছে। এর জন্য দোষী তাদেরকে দিবার আগে আমি আমার কওমকে বলবো, নিজেদের ভুলটাকে সংশোধন করো, আসো আল্লাহকে ভয় করো, হারাম খাদ্য খাওয়া বন্ধ করো, আর হারাম খদ্দের সঙ্গে দল করা বন্ধ করো। কত শুনছেন না শোনেননি? শুধু সেকুলার ভেতরে বহু শয়তান ঢুকে আছে, সেটা দেখতে হবে না? আমার কথা কি খারাপ লাগছে? খারাপ লাগে মানবেন না। এই আমি কি জোর করবো আপনাদের ঘরে? জুলুম করবো? মারবো? আচ্ছা, যদি আমার কথা আপনারা না মানেন, আমি তো আপনাদের কিছু করবো না, আমার কিছু ক্ষতি হবে? ক্ষতিটা কিন্তু আপনাদের হচ্ছে, আরো হবে। 2010 থেকে আমি বলে আসছি, সরি, আজ থেকে 10 বছর আগে কম বেশি বলে আসছি, ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে, এক হও, এক হও, রাজপর করো, এক হও, রাজপর করো, শক্তি করো, ঐক্য করো। আজকে না মানাতে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? 2021 বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার, একটা পায়া দরকার, না মানাতে লাভ হয়েছে না লস হয়েছে? কি লস হয়েছে? রাজ্যের সিএম হুমকি দিচ্ছে, জানেন না? শুধু দিল্লি যাও তো হালকা কথা বলেছে, তারপরে বলছে বাংলায় যদি কেউ ওয়াকাবলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন হব আমি। তার মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা কেন্দ্র সরকার নিয়ে নেবে, রাজ্য সরকার বলছে বাধা দিবি না, যদি বাধা দিতে যাস, আন্দোলন করিস, তোর দুশ্মন সব থেকে বেশি আমি হব। কথা মাথায় ঢুকছে না? তো এর জন্য দোষী রাজ্য সরকারকে কি দেবো? দোষ আমাদের আছে না? না। আর আমাদের মধ্যে সব থেকে বেশি দোষ কাদের? যারা পুরো চুপ মেরে বসে আছে। দেখুন, কোনো কথা আছে, কারো মুখে কথা আছে, অথচ এদের সঙ্গে ইফতারে এক জায়গায়, এদের সঙ্গে ফটো তোলাতে এক জায়গায়, এদের হয়ে প্রচার করাতে এক জায়গায়, এদের চামচা টামচাদের সঙ্গে হাইলাইট করাতে এক জায়গায়। কি গো, বুঝছেন না? বোঝেন না? কিছুদিন আগে দেখলেন না কলকাতায়? হ্যাঁ, আমি তো বললাম আমার অনেক ইমামরা রেগে যায়, আবার এই ইমাম সাহেব আমার বিরুদ্ধে লেগে কিচ্ছু হবে না আমার, কিন্তু আল্লাহ দোহাই দিয়ে বলছি, রাগ না করে পরিবর্তন হও। ভুল মানুষের হতে পারে। তাদের সামনেই বললো দিল্লি চলে যাও। কেউ একজন বললো আপনি কি বলছেন? কেউ বলেছে? কেউ বলেছে? আমি থাকলে তো মাইক কেড়ে নিতাম। কি বক্তব্য দিচ্ছেন আপনি? মাথায় উঠে গেছেন নাকি? খোদার কসম করে বলছি, আল্লাহ জাত পাকের কসম করে বলছি, ও সিএম পিএম তো কি হয়েছে? অন্যায় অন্যায় কি করবি তুই? আমার মেরে দিবি? মরণ তো একদিন এমনি হবে, কিন্তু অন্যায়কে মেনে নিবার নাম ইসলাম নয়। শুনছেন না শোনেন? কিন্তু একটা কেউ কিছু বলেছে? এত বড় হুমকি দিল, আজ পর্যন্ত বাংলায় কিছু হচ্ছে? তাহলে কি বুঝছেন আপনারা? মার খাচ্ছেন কেন বুঝতে পারছেন না? আপনাদেরকে মার খাওয়াবার জন্য বিক্রি করে দেওয়া হয়েছে। আপনাদেরকে মোটা অঙ্কে হুকুমতরা কিনেছে। শুনছেন তো নাকি? মোটা অঙ্কে কথা বলছে না তো, কিনেছে আপনাদের ঘরে। আর এই বিক্রি করেছে কে? তথাকথিত পীর, পীরজাদা, মুফতি, মাওলানা, এক শ্রেণীর ইমামরা বিক্রি করেছে। কোটি কোটি টাকায় আপনাদের বিক্রি করেছে। এবার এই জায়গায় আপনারা নিরুপায়। এ থেকে উদ্ধার হওয়ার রাস্তা আছে, আমি আবার বলছি রাস্তা আছে। সেই রাস্তা সর্বপ্রথম হলো এই সিনার মধ্যে আল্লাহর ভয় আনো আর নবীর প্রেম ও আদব ঢুকাও। দরুদ ছাড়া ঘুমাবে না, নামাজ ইচ্ছা করে কাজা করবে না, সেজদাই পরে তওবা করো, মালিক যা হয়েছে হয়েছে মাফ করে দেন। এগুলো করো। এর পাশাপাশি ওসিলা হিসাবে নিজেদের রাজ পাওয়ার তৈরি করো। কষ্ট হলো কারো? কারো কষ্ট হয়েছে না? মনে হচ্ছে হুজুরি কথা বলবে কেন? রাজ পাওয়ার তৈরি করো, হুজুর বলবে কেন? মনে হচ্ছে নাকি?
যদি কোনো মুসলমানের হৃদয়ে একথা মনে হয় হুজুর একথা বলছে কেন, যদি না জানা থাকে এই মুসলমানকে বলবো জেনে নাও, তওবা করো। আর জানার পরেও যদি একথা বলে, জানতে হবে ও মুসলমান মুনাফিক, ও চায় না এ জাত কখনো তারাক্কি করুক। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? খুব ভালো করে বুঝে। আজ যেমন 10 বছর আগে থেকে বলছি ওয়াকফ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, শোনেন নে, আজ আমি বলছি শোনেন। গত 1 বছর 5 মাস আগে বলেছিলাম 3 বছরের মধ্যে তোদের চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে বলেছিলাম, শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে। বাবা সবাই শুনে ফেলেছেন, হাত না বা। তার নমুনা দেখুন, তার নমুনা দেখুন। কেন্দ্র সরকার আমাদের দুশমন, আমরা সবাই জানি না, জানি না, কিন্তু যাকে বিশ্বাস করে ভালোবেসে আপন করলাম, আমার ধর্মের কাজকে যার জন্য অপমানিত করলাম, ধর্মের কাজ অপমান করেছে না করেন? কলকাতার রেড রোডে ঈদের নামাজে মমতা ব্যানার্জি যায় না, যায় না? ওটা আমার ধর্মকে অপমান করা না, অপমান করা না? কেন ঈদের নামাজে মহিলাদের যেতে, তো একজন মহিলা গেল কেন? সে অমুসলিম নাই, বোঝে না, ছাড়ো। কিন্তু আলেম উলামা ইমাম যারা ছিল, নেতৃত্ব দেয় বা এর বিরুদ্ধে যারা বলে না, তারা সব খামোশ খেয়ে গেছে। তারা ধর্মকেও পর্যন্ত অপমান করলো এই নেত্রীর জন্য। আজকে তিনি কি বলছে? সব থেকে বড় দুশমন আমি হব যে মসজিদ মাদ্রাসার হয়ে কথা বলবে। কথা শুনছেন না? শুনেন? ওয়াকফ বাঁচাবার জন্য কালা কানুনের বিরোধী করা, তার মানে কি মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য কথা বলা? তো দেখা যাবে আবার কত সেকুলার মুসলমান বেরোবে। শুনছেন না? শোনেন, সেকুলার হওয়াটাকে আমি বলছি, সেকুলারের নামে ভণ্ড কিছু বেরোবে বক্তা। এই বক্তব্যটা কি করে সাফাই দিয়ে আমাদের দিদিমণিকে বাঁচানো যায়। এখন হয়তো অনেকে বক্তব্য সেটিং করছে, ভাই রিহার্সাল করছে, শুনে দেখি বাজারে খাবে তো না একেবারে আমি দালাল ধরে ফেলবে। শুনছেন? দেখা যাবে একটু স্লিপ হয়ে গেছে, উনি রাগের মাথায় বলে ফেলে। রাগের মাথায় কোনোদিন শুনেছ দিয়ালে যে মাথা ঠুকেছে? কিসের রাগ তাহলে? কিসের রাগ? রাগ যখন হবে দিয়ালে গিয়ে দাম করে মাথা মারবি, জানবো তো সত্যি রাগ হয়েছে। ও রাগের বেলায় সব হুঁশ ঠিক থাকে। আর শুধু মুসলমানদের ধর্মীয় ব্যাপারে শুধু বলতে হবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। বলেছিল না? বলেন? এর বিরোধী করেছিল কেউ? আমাদের দুশমন মুখ্যমন্ত্রী যে হয়েছে রাজ্যের সিএ, এ দুশমন এমনি এমনি হয়নি, এ বুঝে নিয়েছে এ জাতকে কি না যায়। শুনছেন তো নাকি? কিন্তু একটা ভুল করছে, একটা ভুল করছে কি? এ জাতেরই আবার এক অংশ আছে, সেটা হয়তো 313 জন, কিন্তু মনে রাখবেন কি না সম্ভব নয়, এমন বদদুয়া দেবে দিশেহারা হয়ে যাবে। শুনছেন না? শুনেন? হ্যাঁ, এ জাতের মধ্যেই আছে। কে বলেছে আব্বাস খারাপ বলে সবাই খারাপ নাকি? হ্যাঁ, আব্বাস বিক্রি হচ্ছে বলে কি সবাই বিক্রি হওয়ার নাকি? সবাই বিক্রি হওয়ার না, না না, ওই তো বসে আছে, হাত বেঁধেছে গ্রিলে, ছিঁড়ে ঘা হয়ে গেছে, গ্রিল ছাড়ে না, সার্টিফিকেট নিয়েই বেরিয়েছে। ওই তো যাতে নেই, কে বলেছে? এরকম আছে, আগামী দিনে আরো বীর পুরুষ বেরোবে ইনশাল্লাহ। চিন্তা করছো কেন? ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ বাপ, ঠিক আছে, তুমি আমায় চাকরি দিওনি, তুমি আমার রুজি রোজগারে দিওনি, আমার কাজ কারবারে তুমি ফাইন লাগাও, তোমার পুলিশ দিয়ে আমাদেরকে মিথ্যা কেস দাও, সবটাই অন্যায়। তারপরেও ঠিক আছে, আমাদের পাওনা যেমন তেমন তুমি করছো, ঠিকই আছে। আমরা যেমন কুকুর তেমন মুগুর তুমি মারছ, ঠিকই আছে। কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরোধী করে কি মনে করছো? তুমি কি মনে করছো তোমাকে ভয় খেয়ে যাবে? তোমার মতো কত পেটি নেতা এলো গেল, কারোর ধার ইসলামের প্রকৃত ইমানদাররা ধরে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? তবে এ বিষয়ে আমি এখন বেশি বলবো না, কেন আমি দেখতে চাইছি
কারা কারা কি বলে এই নিয়ে? আমি তো বলবো বাপ, ও যতই বলুক আমি প্রধান দুশ্মন হব। তুই প্রধান দুশ্মন হোক আর সব দুশ্মন হোক, তোর কচু পড়ার দাম আমি দিই না। একটা কি বলে, আমি যখন কাউকে দামই দিই না, কাউকে গুরুত্বই যখন দিই না। আচ্ছা ধরুন রাস্তায় কেউ যাচ্ছে, দিন পিছনে আপনার বকে বকে যাচ্ছে, আপনি যদি তাকে মনে করেন পাগল, আর কোনো সমস্যা আছে? তাই তো পাগল, পাগলের মতো বকছে, মিটে গেল সমস্যা কিসে? যদি মনে করে আমার বিরাট কিছু আছে, এর আগে কত জনের কত কি ছিল, আজকে যে দেখে জানা, শুধু বলেছিল একবার মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বলেছিল না? বলেছিল, মনে আছে তো নাকি? তবে মনে রাখবেন, এই জায়গায় আমি একটা কথা বলবো, কারো সাফাই গাওয়ার জন্য নয়। ইসলাম বিদ্বেষীরা মাদ্রাসা তৈরি করছে, যেমন ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা আছে। আপনাদের মহল্লায়? আচ্ছা, জানতে হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে, গরম আছে? হ্যাঁ, ওইটাই কি করি বলবি? اللهم رب هذه الدعوة التامة الصلوات القائمة آت محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وأرزقنا الصفاة إنك لا تفلح الميعاد. لا إله إلا الله. درود الشريف. اللهم صل على যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম যারা এই দুনিয়ায়, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার গাছানি যত আসো, ছলনার গাছানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। সবাই আল্লাহর প্রিয় নয়। যারা দিন কায়েমের জন্য সর্বসময় পেরেশান থাকে। দিন বলতে ইসলাম, ইসলাম বলতে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, অসহায়কে আশ্রয় দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, মানুষকে ভালোবাসা, জুলুমকে খতম করা, ইনসাফকে প্রতিষ্ঠিত করা। এক কথায় মহান সৃষ্টিকর্তার কে রাজি খুশি করে জীবন যাপন ও সমাজ গড়া। কথা মাথায় ঢুকছে? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা, বলবেন তো হ্যাঁ, ও পাগল যতই বলো হার মানতে হবে না। ও যতই পুলিশ থাকুক, গুলি থাকুক, বোম থাকুক, যাই থাকুক গে যা। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, আজান তো হয়ে গেছে, সময় তো কম, তো যাক আমি বেশি কিছু বলছি না। আমি একটু দেখতে চাই এত বড় একটা কথা রিয়াকশন কি হয়। কি রে আচ্ছা, আমি ভাবলাম তো পুকুর থেকে মাছ উঠে পড়ে ধরাধরি করছে না, আমাদের মাই গলা সব দেখতে চাই, তাই তো নাকি? ভাই আলেম দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো উলামা, মন্দ উলামা। শুনছেন তো নাকি? যারা ভালো উলামা হবে তাদেরকে চিনবেন কি করে? তারা যখন জবানটা খুলবে, কার ব্যথা হবে, কার কষ্ট হবে, কে নারাজ হবে, কে অখুশি হবে, কে চটে যাবে, কে পাশ থেকে চলে যাবে, এগুলো তারা দেখবে না। তারা দেখবে আমার আল্লাহকে রাজি করতে হবে। যুবকেরা আর একটা নমুনা বনে যায়। ভালো উলামা তো তিনারা যিনারা আপনাদিগকে আল্লাহ রাসূলের সঙ্গে জুড়তে চাইবে। সব জায়গায় বলবে তোমরা নবীর সঙ্গে জুড়ে যাও, নবীকে মডেল বানিয়ে নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো মডেল। ধর্ম করবে নবী দেখো, রোজা রাখবে, নামাজ পড়বে, হজ করবে, ধর্ম করবে নবী দেখো, সমাজ নীতি দেখবে নবী দেখো, ব্যবসা করবে নবী দেখো, সংসার করবে নবী দেখো, রাজনীতি করবে নবী দেখো, রাষ্ট্রকে ভালোবাসবে নবী দেখো। কেননা আমার নবী রাষ্ট্রকে ভালোবাসা এটাও শিখিয়েছে, আর তাই রাষ্ট্রকে কিভাবে ভালোবাসতে হবে আমার নবীর তুলনায় জমিনে কেউ আসেন আর আসবে না। তাই আজকে আমাদের কাছে যারা রাষ্ট্রপ্রেম চাইছে তারাই শুধু স্লোগানে বলে ফেলে পাকিস্তান
বলা দরকার মুর্দাবাদ, কিন্তু উল্টো বলে ফেলছে তারাই। কারা বলছে দেখছেন না? হ্যাঁ, আমি বলি শুধু ওরাই ভুল করে। তার মানে কি, অ্যাকচুয়ালি ওরা পাকিস্তান দরদি, আমার দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে, তাই তো দেশের মধ্যে অশান্তিটা শুরু করলো। আমার দেশটাকে শেষ করে দিচ্ছে এই কারণে। দেশের অর্থনীতি শেষ, দেশের সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে, দেশের এয়ারপোর্ট, দেশের কি বলে ট্রেন। আবার বিজেপির বিরুদ্ধে বললে দিদি কষ্ট হবে, কি জ্বালা। কথা বুঝছেন না, বোঝেন না? আমি অনেক আগে বলেছিলাম না, এটা ক টাকা আর এটাও 500, এটাও 500। ও, তার মানে একটাই জিনিস, টাকা রিপিট আর রিপিট। এদিকে এক ধরনের ছবি, এদিকে এক ধরনের ছবি, শুধু পার্থক্য এটাই, কিন্তু এটা 500, তাই তো নাকি? অতএব রাজ্য সরকার আর সেন্টার সরকার এই 500 টাকা রিপিট আর রিপিট, আগে বলেছি না বলিনি? মিলছে তো নাকি? আরো 1, 2, 3 মাস 4 মাসের মধ্যে আরো প্রমাণ পাবেন আপনারা। শুনছেন তো নাকি? হ্যাঁ, কত গাল খেয়েছি আমি কথা বলার জন্য। কারা গাল দিয়েছে? আমাদের ইমামরা, সবাই নয়। আমাদের হুজুর, সবাই নয়। আমাদের মাওলানা, সবাই নয়। কিন্তু দিয়েছে না, দেয় না। আর তাদের পাল্লাই পড়ে কিছু সাধারণ ঘরের ছেলে বোঝে না, সে ভাবছে মৌলী সাহেব যখন বিরোধী করছে আব্বাস সিদ্দিকী, তার মানে আব্বাস সিদ্দিকী ভুল। হুজুর যখন বিরোধী করছে আব্বাস সিদ্দিকী ভুল। আমাদের সাধারণ যুবকরাও গাল দিয়েছে আমাকে, দিচ্ছে না, দেয় না। আল্লাহর কাছে সব ধরা পড়বে, সব জামিন আল্লাহর কাছে দিয়ে আছে। তবে হ্যাঁ, বহুত ছেলে পরিবর্তন হচ্ছে, বহুত উলামারাও পরিবর্তন হচ্ছে। যারা পরিবর্তন হচ্ছে, যে ছেলেরা বা যারাই, তাদের মধ্যে থেকে যারা গালিগালাজ দিয়েছে, আমি আল্লাহর হস্তে সব জায়গায় মাফ করছি, আজও মাফ করে দিলাম। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমার ভাই সে ভুল করে ফেলেছে, পরিবর্তন যখন হচ্ছে তাকে মাফ করা দরকার, ঠিক না বেঠিক? কিন্তু যদি আমার ভাই তুই পরিবর্তন না হয়ে ইসলামের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, কবরস্থানের দুশমন, আমার ওয়াকফের দুশমন, কেন্দ্রের জালিম সরকারের পক্ষপাতিত্ব যারা করবে, তাদের সঙ্গে তুমি সাথ মিলিয়ে চলবে, তুই যতই মুসলমান দাবি করো, আল্লাহর লানত তোর উপরে হোক, বদদুয়া করি আমি, তোর উপরে আল্লাহর অভিশাপ হোক, তুই খোদার গজবে মরে যা। তোর মতো মুসলমান থাকার জন্য আমার জাতি ধ্বংস হচ্ছে। আমার মুসলিম ঘরের, মুসলিম পাড়াতে 2-4-5টা করে গুন্ডা আছে, গুন্ডা নেতারা সব পয়সা দিয়ে গুন্ডা পুষে রেখেছে। ওরা মসজিদের জন্য লড়াই করে না, মাদ্রাসার জন্য লড়াই করে না, ওয়াকফ কবরস্থানের জন্য লড়াই করে না, ওরা এই ইসলাম বিরোধী সরকারের জন্য লড়াই করে মুসলমান ছেলেদেরকে কেস দেয়, ঘর ভাঙে, মিথ্যা কেস দেয়, জুলুম করে। এই গুন্ডাগুলো যদি পরিবর্তন না হয়, সবাই বলুন আল্লাহ এদের উপরে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ। কারণ এই রাস্তার কাঁটাগুলো পরিষ্কার হলে সব মুসলমান গ্রাম আল্লাহ করে এক আছে। এই কাঁটাগুলো শুন সমস্যা করছে, আর এদের পিছনে পুলিশ আছে। এরা পুলিশ লে ঘরে, আর পুলিশ বেচারি নিরুপায়, হুকুমের দাস, চাকরি করে। এটা আমার লোক, পুলিশ দেখছে ইন্টারন্যাশনাল গুন্ডাকে ঝেড়ে জেলে ভরার আগে এনকাউন্টার করে দেওয়া দরকার, তারপরেও বলছেন জি স্যার। গুন্ডাকে পুলিশ বলছে জি স্যার, যে স্যার যা বলবেন স্যার, এই স্যার, এই অমুককে তুলে আসো। পুলিশ জানে সে বেচারা নিরীহ, নির্দোষ, কিন্তু কিছু করার নেই, চাকরি চলে যাবে। কিন্তু আমি প্রশাসন বন্ধুদেরকে সম্মান দিয়ে বলবো, গরিবের বদদুয়া লেগে যাবে, গরিবের বদদুয়া লেগে যাবে। দাদা আমার, ভাই আমার, ওই চাকরি করেন নে যে চাকরিতে আপনার বাচ্চার না ক্যান্সার হয়ে যায়। পুলিশ বন্ধুদের বলছি, খবরদার গরিবের উপর জুলুম করেন নে। শুনছেন না, শোনেন নে? আমি জানি আপনারা অনেক চাপের মধ্যে আছেন, কিন্তু অনেক জায়গায় পাল্লায় পড়ে গিয়ে এমন গরিবের পাল্লায় পড়ে যাবেন, তার হয়তো হাত আল্লাহ কবুল করে। সে হাত তুলে বলে দিল, আল্লাহ এই প্রশাসনের বিচার তুমি করো। সামনে তো আপনি খোদার মারে পড়ে যাবেন। প্রভু বলে তো একজন আছে, মানে নাকি পুলিশরা? বিপদে পড়ে যাবেন। তাই গরিবের উপর জুলুম করবেন না, তাদের চাকরি দরকার ছেড়ে দেন, ছেড়ে দিয়ে মাঠে যে কৃষি কামারি করে খান, কমসে কম দালাল বলবে না, ইজ্জতের সঙ্গে বাঁচবেন। আর নয় খোদার গজবে পড়ে যাবেন। কি জুলুমটা হচ্ছে আজকে সমাজে, নারীগুলোর উপরে অত্যাচার, রেপ,
আর শুধু মুসলমান নয়, এটাও শুনে রাখেন, আদিবাসী দলিতদের উপর জুলুম হচ্ছে। এই গত পরশুদিন দেখলাম 3টা আদিবাসীকে একসাথে মেরে দিয়েছে, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। অপরাধ কি? তারা নিচু জাতি। এই যে আমার এসসি এসটি ভাই আছে না, এই যে এসসি এসটি ভাইদের সঙ্গে সব বন্ধু করেন আপনারা, ওদেরকে বুঝান যে শোন ভাই, খুব মন দিয়ে শোন, আমরা মুসলমান আছি বলে তোদেরকে এখন অছুত বলছে না, তোদেরকে এখন ভাই ভাই করছে। যখন মুসলমান থাকবে না তোদেরকে অছুত বলবে। ইতিহাস ভুলে গেছিস ভাই তোরা? কি জুলুম হয়েছে, এদের গলায় ঘুন্টি দিয়া থাকতো, ঘুন্টি। শুনছেন না শোনেন না? কেন? এরা নাকি নিচু জাত। আমরা দিইনি বাপ, আমরা মানুষের মধ্যে বিভাজন করাকে ইসলাম ইজাজত দেয় না। তোর ধর্ম তোর কাছে, আমার ধর্ম আমার কাছে, দিনের শেষে তুই আমার ভাই, আমি তোর ভাই, তোরও বাপ প্রথম, যে আমারও প্রথম বাপ, বাপ আদম মা হাওয়া, আমরা মানুষ মিলেমিশে থাকবে, এটা ইসলামের কথা। ধর্ম আমার যেটা পছন্দ আমি করব, আমার ধর্ম কর্ম আমার কাছে, তোর ধর্ম কর্ম তোর কাছে, কিন্তু মানুষ হিসাবে মিলেমিশে থাকবো, এটা ইসলামের আদর্শ। কিন্তু আজকে এসসি এসটিদের ঘরে পিটিয়ে পিটিয়ে খুন করা হচ্ছে, বিভিন্ন রাজ্যে চলছে। আমার রাজ্যে তো 180টা পরিবারকে ছোট জাত হওয়ার জন্য মন্দিরে ঢুকতে দেয়নি, এই তো কালনাতে। শুনছেন না? তাহলে এইগুলো বন্ধুত্ব করুন ওদের সঙ্গে, ওদেরকে বুঝান যে সব একই লক্ষ্য, গরিব শেষ করো। একটাই লক্ষ্য, কি? গরিব শেষ করো। ইসলামের উপরে টার্গেট কেন? ইসলাম গরিবদের সাথে থেকে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদের ভয় হয় মুসলমানরা না যুদ্ধ লেগে যায় গরিবদের পাশে দাঁড়িয়ে, গরিব হিন্দু, গরিব আদিবাসী, গরিব সাঁওতাল, গরিব বাগদিদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে না লেগে যায়। তাই আমাদের উপরে এত রাগ রে বাপ, অন্য কিছু নয়। আমরা না নেতা হতে গেছি, না চাকরি পেয়েছি, না কিছু করেছি। আমরা কত দয়া সাগর, নিজের বাচ্চাকে শুকিয়ে রেখে অন্যের বাচ্চাকে নেতা বানায়, তাই তো নাকি? না হয় নওশাদ সিদ্দিকীকে গাল দিয়ে আর বেঈমানিটার দালালি করে। হ্যাঁ, নবী বংশের একটা বাচ্চা, ওকে বলছে দালাল, নওশাদকে বলছে। হ্যাঁ, আর এর পক্ষে সাথ দিয়েছিল না দেয়নি? বলুন বলুন, দিয়েছে না দেয়নি? যাক, এর পরেও বলবো, ভুল যদি ভাঙে চেয়ারের একটা পায়া করো, সামনে 26 আছে, চেয়ারের একটা পায়া রেখো। শুনছো তো নাকি? আর না হয় তুমি ঘুরিয়ে ফিরিয়ে যাকেই আনবে, সব ব্যাটারি একটাই লক্ষ্য, সব শিয়ালের একই ডাক, মোল্লা মার ইসলাম মিটা। শুনছেন তো নাকি? আর একটা পায়া যদি হাতে থাকে, আজকের কথা বলো, কারণ এই যে চেয়ারে বসে আছি, 3টে পায়া ধরো রাজ্য সরকারের, একটা যদি আমাদের থাকতো তো ওই বলতে পারতো যে আমার প্রথম দুশ্মন হবে। আমরা তো অমনি বলতাম, ওঠেন তো ওঠেন, 30% আপনাকে সাপোর্ট করেছে, ওঠেন, পাটা আমার খুলে নি। তার মানে কি 80-90টা সিট পাটা খুলে নিলে সরকার থাকবে? উচটকে সরকার পড়ে যেত, তখন বলতো না না না, আমার ভুল হয়ে গেছে। আর ভুলেও এ কথা কখনো বলতো, আমাদের হাতে পাওয়ারের দরকার আছে না? না, এসসি এসটি গরিব সমাজের মানুষদের ঘরে নিয়ে নাও, নিয়ে এক হও, হয়ে তোমরা সামনে আগিয়ে আসো। আমি হুজুর মানুষ, আমি দোয়া করছি, আমি পিছনে আছি, তোমাদের চিন্তা করো না। কিন্তু হুজুর মানুষ তো একেবারে হারাম নয়, জায়েজ, কিন্তু তারপরও আমার একটা ডিউটি আলাদা মাথার উপরে আছে। তাই তো আমার ছোট ভাইটাকে দিয়ে দিয়েছি যে লে এইটাকে নিয়ে কাজ কর। কথা বুঝে আসছে না? না, তো যাই হোক, আমার কথায় কেউ কষ্ট পেলেন তো যাক, আমি এখন সালাম দেবো, একটু সবাই দাঁড়িয়ে।